প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো নিশ্চয়? হ্যাঁ, আমি ভালো আছি। অনেকদিন আমরা অনেকদিন যাবত আমরা ক্লাস করি না, করোনাকালীন কারণে। এখন সরকার অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছে। এই নিরিখে আমি আজকে তোমাদেরকে ত্রিকোণমিতি 8.3-এর যে কোনো করে ত্রিকোণমিতি অনুপাতের মান নির্ণয় করব। এর জন্য আমাদের যে মৌলিক জিনিসগুলো লাগবে সেটি হচ্ছে, এখানে কিছু আমি তথ্য প্লেস করেছি তোমাদের শেখানোর জন্য। এই যে কোনো কোণে ত্রিকোণমিতি অনুপাতের মান নির্ণয় করার জন্য আমাদের চতুর্ভাগ সম্পর্কে ধারণা জানা দরকার। যে কোনো কোণে ত্রিকোণমিতি মান নির্ণয় করার জন্য আমাদের চতুর্ভাগের ধারণা দরকার। সেই চতুর্ভাগটা কীরকম? আমরা চতুর্ভাগ বুঝি। চতুর্ভাগটা এরকম যে দুটি সরলরেখা লম্বালম্বিভাবে ছেদ করলে 4টি খণ্ড সৃষ্টি হয়। সেই 4টি খণ্ড এক্স অক্ষ দ্বারা আমরা চিহ্নিত করেছি। এখানে এক্স অক্ষ, এক্স আর এক্স ডট, এবং ওয়াই ও ওয়াই ডট দ্বারা আমরা চিহ্নিত করেছি। প্রত্যেকটা ভাগ, এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ দ্বারা চিহ্নিত করেছি। তাহলে কোন চতুর্ভাগে আমাদের কোন অনুপাতগুলো থাকবে সেগুলো আমাদের দেখার বিষয়। প্রথম চতুর্ভাগে আমাদের ত্রিকোণমিতি 6টা অনুপাত আছে। সেই 6টা অনুপাত কী আমরা জানি, ক্লাস 9-এ আমরা শিখে এসেছি 9.1-এ। সেগুলো হচ্ছে সাইন, কস, ট্যান, সেক, কোসেক, এই 6টি অনুপাত আছে। এই 6টি অনুপাত আমরা 4টে চতুর্ভাগে আমরা দেখাবো। প্রথম চতুর্ভাগে সবকটি অনুপাত মান আছে পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং সেকের পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে শুধুমাত্র ট্যান, কট পজিটিভ, এবং চতুর্থ চতুর্ভাগে আছে কস এবং সেক পজিটিভ। আর এই চতুর্ভাগের কোণকে আমাদের এই আকারে প্রকাশ করে নিতে, আদর্শ আকারে। সেটা কি? n গুণ π/2 প্লাস মাইনাস থিটা। n গুণ π/2 প্লাস মাইনাস থিটা। তাহলে এনটা কি? এখানে এনটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা যেটা জোড় বিজোড় দুটো নির্দেশ করে। এন হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যা, সেটা জোড়ও হতে পারে। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? আমরা জানি স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5 ইত্যাদি। এই জাতীয় সংখ্যাগুলোকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবং সেই স্বাভাবিক সংখ্যার মধ্যে জোড় আছে, বিজোড় আছে। এখন জোড় যদি হয় তাহলে যে আমাদের 6টি অনুপাত আসে, সেই 6টি অনুপাত ধরন একই হবে। এখানে আমি নাম্বারে করে দিয়েছি। দেখো, এন যদি জোড় হয় তাহলে অনুপাতের ধরন একই হবে। অনুপাতের ধরন মানে সাইন, কস, ট্যান, সেক, কোসেক সবকটা অনুপাতের ধরন একই রকম হবে। এবং এনটা যদি বিজোড় হয়, এই যে স্বাভাবিক সংখ্যার মধ্যে বিজোড় 1, 3, 5, 7, এই চতুর্ভাগের মধ্যে যারা পড়বে যার অবস্থানে, তাহলে সেই যদি বিজোড় হয় তাহলে সাইন থাকলে কস, কস থাকলে কট, সেক থাকলে কোসেক, কস থাকলে সাইন, এবং কট থাকলে ট্যান, কোসেক থাকলে সেক, এ পরিবর্তিত হলে অর্থাৎ অনুপাতের ধরনটা পাল্টে যাবে। আমার এই দ্বিতীয় চতুর্ভাগে দেখো, এখানে আছে সাইন। তাহলে সাইন যদি অ্যাঙ্গেলটা থাকে, সাইনের অনুপাত পাল্টে যাবে। কোসেক থাকলে কোসেকটা সাইন হয়ে যাবে। ঠিক একইভাবে দ্বিতীয় চতুর্ভাগে এখানে 2টা অনুপাত আছে। এই 2টা অনুপাত যদি থাকে তাহলে বিজোড়ের জন্য ট্যানে চতুর্ভাগটা পাল্টে যাবে, কটের চতুর্ভাগটা পাল্টে যাবে। পাল্টানোর নিয়ম হচ্ছে এখানে লিখিত হয়েছে। সাইনটা কস, ট্যান কট হয়ে যাবে, সেক কোসেক হয়ে যাবে, কস সাইন হয়ে যাবে, কট ট্যান হবে, সেক এই কোসেক সেক হবে, এবং এই পরিবর্তিত হবে। এরপরে চতুর্ভাগের অবস্থান আমরা হিসাব করব। এটা চতুর্ভাগের অবস্থান আমরা হিসাব করব। এই আকারে একটা অঙ্ক আমরা দেখি। এখন আমরা একটা অঙ্ক দেখি। আমরা তো সাধারণ গণিতে আমরা ত্রিকোণমিতির যে ডিগ্রির মানগুলো আছে 0 থেকে 90 ডিগ্রি 6টি অনুপাতের মান আমরা মুখস্থ করেছি বা চার্ট তৈরি করে অঙ্ক করেছি। এখানে দেখা যাচ্ছে কোণগুলো অনেক বড় বড় আকারে কোণ থাকবে। দেখা যাচ্ছে 200 ডিগ্রি, 500 ডিগ্রি, এরকম হাজার হাজার কোণ থাকবে। সেই কোণের মান এখানে বলেছে যে কোনো কোণে ত্রিকোণমিতি অনুপাতের মান নির্ণয় করবে। আমরা এমন একটা মান নেব বড় বড়
মান কোণ নিয়ে সেটাকে আমরা এই আকারে প্রকাশ করে নেব। হয়ে গেল। এখানে 7 দাগে 8.3-এর 7 দাগের একটা অঙ্ক আমরা দেখি। 2 নম্বর 2 11 পাই বাই এর অনুপাত, এটা হচ্ছে কজের অনুপাতে আছে 11 পাই বাই 2। এটা মান নির্ণয় করবো আমরা এই চতুর্ভাগের নিয়ম অনুসারে আমরা মান নির্ণয় করব। তাহলে এই চতুর্ভাগের নিয়ম অনুসারে আমাদের প্রথম কাজ হচ্ছে কোণটাকে এই আকারে প্রকাশ করতে হবে, এন গুণ পাই প্লাস মাইনাস থিটা। এনটা স্বাভাবিক সংখ্যা, পাই এর গুণিতক, পাই বাই 2 এর গুণিতক। এখানে নিতে হবে কত, এনটা কত হবে স্বাভাবিক সংখ্যা, তার সাথে একটা সূক্ষ্ম কোণ নিতে হবে। এটা ভাঙা সিস্টেম। আমরা অনুপাতটা লিখলাম, এই পাই বাই 2 লিখলাম, পাই বাই 2। আরেকভাবে করা যায়, এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে নিই তাহলে কেমন হয়, এটাকে যদি মিশ্র ভগ্নাংশে যদি প্রকাশ করে নিই তাহলে কেমন দেখা যাবে। 11 দিয়ে ভাগ করলে 11 2 দিয়ে ভাগ করলে হবে 5 দুগুণে 10 প্লাস পাই বাই 2, 5 দুগুণে 10, তাহলে এটা কস এটা এখানে রাম করে নিয়ে আসি 11, তাহলে 5 পাইটাকে এখানে 10 লেখা যায়, গুণ পাই বাই 2 প্লাস পাই বাই 2, এটাও লেখা যায়, রাম করে লেখা যায়। তাহলে এখানে 10টা হচ্ছে 10টা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, যেটা বলা হয়েছিল জোড় যদি হয় তাহলে অনুপাতের ধরন একই থাকবে। তার মানে কি কস থাকলে এই কস থাকলে কস এবং এটা কোন চতুর্ভাগে আছে, তাহলে অনুপাতের ধরন একই থাকতেছে। এবারে আমার আসবে চতুর্ভাগের অবস্থান, এবং দেখো চতুর্ভাগের অবস্থান কোথায় আছে, চতুর্ভাগের অবস্থানটা আছে আমাদের গুনতে আসবে। এখানে যে চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ 1 2 3 4 5 6 7 8 9 10 এবং পরে আবার সাথে প্লাস আছে পাই বাই 2, তাহলে সেটা এখানে চতুর্থ চতুর্ভাগে আছে। চতুর্থ চতুর্ভাগে কারা, কস, চতুর্থ চতুর্ভাগে আছে কস এবং সেক। তাহলে এখানে এটা হবে কস 90 মান কত, কস 90 মান আছে তোমার, আমরা জানি কস 90 মান আছে 0 ডিগ্রি, কস 90 মান আছে 0 ডিগ্রি। এটা আর করে ফেললাম আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে। ঠিক একইভাবে আমরা আরও একটা অঙ্ক দেখি। আমরা আরও একটা অঙ্ক দেখি, মুছে দিলাম, তারা বুঝতে পারছ নিশ্চয়। একই অঙ্ক আর একটা কোশ্চেন দিয়ে দেখি আমরা পারি কিনা, যে tan কত, এটা 11 পাই বাই 6। তাহলে এটাকে আমাদের একইভাবে চতুর্ভাগে নিয়ে যেতে হবে, n পাই প্লাস মাইনাস থিটা। তাহলে tan তাহলে n তাহলে 6, তাহলে এটাকে ভাঙা সিস্টেম হলে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে নিলে তাহলে কি আছে 2 পাই মাইনাস 6 পাই বাই 6 লেখা যায় কিনা দেখি। এটাকে মিশ্র ভগ্নাংশ 11 6, এটা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে নিয়ে লসাগু করলে কি হয়, 6 দুগুণে 12
6 দুগুণে 12, তার থেকে 1 বাদ দিলে 11 পাই/6 হয়। 11 পাই/6, তাহলে এটাকে ভাঙলে আছে এরকম আকারে আসলো। এরপরে আমরা দেখি এটাকে আমাদের করতে হবে n π/2। তাহলে n মানে এখানে π/2 নিলাম গুণিতক হিসেবে, π/2 নেওয়ার পরে এটা গুণিতক হিসেবে আমরা কি দেখাবো, গুণিতক হবে তাহলে 5 যদি কোনো 4 π/6। দেখো এখানে 4কে যদি ভাগ করলে 2 হয়। এই 2πটাকে আমরা n π/2 আকারে লিখলাম, শুধু 2πটাকে আমরা n π/2 আকারে লিখলাম। তাহলে π/2 আর n বলতে এখানে 4, কাটাকাটি করলে 2 হয়। এইবার আমরা চতুর্ভাগে হিসাব করব। এটাকে আমরা যদি চতুর্ভাগে হিসাব করি তাহলে কেমন হবে, চতুর্ভাগে হিসাব করলে চতুর্ভাগের নিয়ম অনুসারে কি হবে বলেছে যে যদি জোড় হয়, এনটা যদি জোড় হয় তাহলে এখানে হচ্ছে 8টা এন, সেটা আছে জোড়ে আছে। তাহলে জোড়ে তাহলে অনুপাতের ধরন যদি জোড় হয় তাহলে অনুপাতের ধরন একই থাকবে। তার মানে ট্যানের অনুপাত ট্যান থাকবে, ট্যানের অনুপাত ট্যান থাকলো। আর এটা কোন চতুর্ভাগে অবস্থান, এরপরে 2 নম্বর অবস্থায় চতুর্ভাগে অবস্থান ঠিক করা। তাহলে এখানে হিসাব করো 4π মানে কি 4টি ঘরে দিতে হবে, 1 2 3 4। আবার এইখানে অবস্থান করতে ঘড়ি কাটা বিপরীতেই ঘরে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, ওর থেকে -π/6 আছে, তার মানে সে চতুর্থ ভাগে আছে। তাহলে চতুর্থ ভাগে অনুপাতের অবস্থান আছে cos এবং sec, কিন্তু এখানে অরিজিনালে আছে tan, যার জন্য এখানে চিহ্নের পরিবর্তন হবে। তাহলে একটা মাইনাস নেব, একটা মাইনাস আসবে আর π/6, একটা মাইনাস আসবে আর π/6। এখন π/6 মানে tan π/6, পায়ের মান তো 180 ডিগ্রি রেডিয়ানে, তাহলে 180কে 6 দিয়ে ভাগ করলে কত 30। তার মানে tan 30 ডিগ্রি মান আসছে, tan 30 ডিগ্রি মান আসছে 1/√3। ঠিক আছে শিক্ষার্থীরা, বুঝতে পারছো নিশ্চয় যে আমাদের এই অঙ্ক করার জন্য প্রথম কাজ হলো আমাদেরকে চতুর্ভাগে অবস্থান ঠিক করতে হবে আগে, আর তার আগে আছে n π/2 প্লাস মাইনাস থিটা এই আকারে প্রকাশ করে নিতে হবে। সবসময় এই কোণটাকে n π প্লাস মাইনাস থিটা আকারে প্রকাশ করে নিতে হবে। তাহলে আমাদের n π হলো 4 গুণ π/2 মাইনাস থিটা হচ্ছে এখানে π/6। তাহলে এই ফিগারে পড়ে গেছে, এবং ফিগারে পড়ার পরে দেখতে পাবে যে আমাদের সেই এনটা জোড়ে আছে না বিজোড়ে আছে। তাহলে n4, তাহলে 4 হচ্ছে এখানে তোমার জোড়ে আছে। জোড়ে যখন থাকবে তখন বলছে যে অনুপাতের ধরন একই থাকবে। তাহলে অনুপাত বলতে এখানে ট্যান ছিল, ট্যানে আছে, এখানে ট্যান ছিল, ট্যানেই আছে, ট্যানের অনুপাতে কোনো পরিবর্তন হবে না, একই। এইবার আসছে যে চতুর্ভাগের অবস্থান কোন চতুর্ভাগে আছে। তাহলে আমাদের ওই চতুর্ভাগ 1 2 3, এখানে প্রথম আছে, তাহলে এটা 1, দ্বিতীয় আছে এটা 2, তৃতীয় আছে এটা 4, 3, তারপর চতুর্থ 4, আবার এখানে মাইনাস আছে, তার মানে ওই চতুর্থ চতুর্ভাগে আছে। তাহলে চতুর্থ চতুর্ভাগে আছে, তাহলে চতুর্থ চতুর্ভাগে অনুপাত আছে cos এবং sec, কিন্তু এখানে অবস্থান করে আছে, অবস্থানে আছে এখানে tan, যে কারণে ওখানে চিহ্ন পরিবর্তন হয়, একটা চিহ্ন মাইনাস আসবে, অনুপাতের আগে একটা মাইনাস চিহ্ন আসবে, বসে এই সূক্ষ্মকোণটা বসে গেল। তাহলে হিসাব করে দেখা গেল tan π/6 যার মান আছে tan π/6 এর মান আছে 1/√3। এটা আমাদের একটা ত্রিকোণমিতিক সারণী আছে, সেই সারণী থেকে π/3 এর মানটা বসাইতে হবে। শিক্ষার্থীরা বুঝতে পারছো? এবার দেখি আরও একটা কাজ নিয়ে দেখি, এরপরে আমরা আরও একটি কাজে যাবো। দেখি একটা মাইনাসটা দেখি কত নাম্বার, 5 নাম্বার। sec মাইনাস 17π/2। হ্যাঁ, এখানে অনুপাতে যে সূক্ষ্মকোণটা দেওয়া আছে সেই সূক্ষ্মকোণে দেখো মাইনাস আছে। এখন এখানে আমাদের একটা কিছু সূত্র আছে, দেখো এখানে মাইনাসে ত্রিকোণমিতি অনুপাতে মাইনাস থিটার সূত্র আছে, 6টা ত্রিকোণমিতি অনুপাতে মাইনাস থিটার সূত্র আছে, সেগুলো হচ্ছে সাইন মাইনাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা, কস মাইনাস থিটা হচ্ছে কস থিটা, ট্যান মাইনাস থিটা হচ্ছে মাইনাস ট্যান থিটা,
কট মাইনাস থিটা আছে কট মাইনাস থিটা, সেক মাইনাস থিটা আছে সেক প্লাস এটা, আর কোসেক মাইনাস হলে মাইনাস কোসেক থিটা হবে। এই মানুষের প্রথমে তোমাদেরকে এখানে যে চিহ্নটা আছে এই চিহ্নটাকে আগে তুলে নিতে হবে। তাহলে এখানে সেক মাইনাস 17π/2, তাহলে সেকের মাইনাস থিটা ছিল এখানে প্লাস হয়ে যাবে। তাহলে নিয়ম অনুসারে এটা সেক 17π/2, এই মাইনাসটা প্লাস হয়ে গেছে নিয়ম অনুসারে। সেক মাইনাস থিটা হচ্ছে সেক থিটা। এখন এটাকে আমাদের এই n π/2 প্লাস মাইনাস থিটা এ করে তোমরা প্রকাশ করে নিতে পারো। তাহলে এটা যদি প্রকাশ করি তাহলে কীরকম হবে, সেক তাহলে n π, এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে নিতে পারি। সতেরো গুণ π/2 লেখা যায় 17π/2। তাহলে এর সাথে আর কিছু থাকে, এর সাথে আর কিছু থাকে না, প্লাস 0 নিতে পারে, মাইনাস 0 নিতে পারে, প্লাস 0 মাইনাস 0 এখানে প্রকাশ করে নিতে পারে। দেখো এটা পারি কিনা। 17π, তাহলে 17টা বসে গেল π/2, এটা গুণ করলে আবার 17π/2 হয়। তাহলে এর সাথে আমাদের প্লাস মাইনাস থিটা দেখাতে বলেছে, তাহলে প্লাস মাইনাস থিটা মানে এখানে প্লাস 0 দিতে পারি, মাইনাস 0 দিতে পারি, একই রেজাল্ট আসবে। এবার আমাদেরকে কি করতে বলেছে, স্বাভাবিক সংখ্যা n কি আছে, জোড় না বিজোড় সেটা দেখতে হবে আমাদের। তাহলে এখানে 17 সংখ্যাটা জোড় না বিজোড়, তাহলে 17 সংখ্যাটা আছে দেখি পাওয়া আছে এটা বিজোড় নাম্বার। তাহলে বিজোড় নাম্বার হলে বিজোড় যদি হয় তাহলে অনুপাতের ধরন চেঞ্জ হয়ে যাবে। তার মানে কি সেক আছে, সেক তাহলে কি হবে, এই যদি বিজোড় হয় তাহলে সেক 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 ওই যে সেক সমান সেক এর পরিবর্তে হয়ে যাবে কোসেক, কোসেক সেকটা হয়ে যাবে কোসেক, কোসেক কোসেক। এবং এটা কোন চতুর্ভাগে আছে আমরা দেখি, এটা গুণে দেখি 17 নম্বরে এরকম চতুর্ভাগ ঘুরতে ঘুরতে আসবে। কত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 অল পজিটিভ। তাহলে অল পজিটিভ, তাহলে এখানে এটা 0, কোসেক 0। তাহলে কোসেক 0 মান আমাদের যে ত্রিকোণমিতির সারণীতে আছে সেই সারণী থেকে আমরা খুঁজে নেব। তা কোসেক 0 ডিগ্রির মান আমাদের ত্রিকোণমিতির সারণীতে এখানে অসংজ্ঞায়িত দেখা এসে, অসংজ্ঞায়িত মানে কি এই জিনিসটা আমরা একটু বুঝবো যে অসংজ্ঞায়িত মানে কি, ওই মানটা আজ পর্যন্ত পাওয়া যায়নি। ওই যে সারণীতে দেখানো হয়েছে যে কোসেক 0 ডিগ্রির মান, কোসেক মানে তো 1/sin, আমরা জানি কোসেক হচ্ছে 1/sin। তাহলে সাইন 0 ডিগ্রির মান আছে 0, সাইন 0 ডিগ্রির মান আছে 0। তাহলে কোনো সংখ্যাকে 0 দিয়ে আজ পর্যন্ত ভাগ করে পাওয়া যায়নি। কোনো সংখ্যাকে 0 পর্যন্ত 0 দিয়ে ভাগ করলে কোনো সংখ্যা পাওয়া যাবে না। তাহলে 0 দিয়ে ভাগ করলে সে সংখ্যা আমরা আজ পর্যন্ত পাইনি, এই জন্য এটা অসংজ্ঞায়িত লেখা হয়েছে, ওটাকে সংজ্ঞায়িত করা যায়নি। তাহলে বুঝতে পারছো যে কোনো কোণের ত্রিকোণমিতি অনুপাতের মান নির্ণয়ে আমরা করতে গেলে প্রথমে আমাদের চতুর্ভাগে কে স্ট্যান্ডার্ড আকারে প্রকাশ করে নিতে হবে, সেটা হচ্ছে n গুণ π/2 প্লাস মাইনাস থিটা এই আকারে প্রকাশ করে নিতে হবে। নেওয়ার পরে ওখান থেকে n এর মানটা আমরা জোড় বিজোড়, জোড়ে আছে কি বিজোড়ে আছে সেটা আমরা চিহ্নিত করে নেব। তারপরে করার পরে সেটা কোন অবস্থানে আছে তাদের অনুপাতটা লিখবো, লেখার পরে চতুর্ভাগের অবস্থান। এবার চতুর্ভাগের অবস্থা কোন চতুর্ভাগে আছে, যে আমাদের 6টা ত্রিকোণমিতি অনুপাতে যে চতুর্ভাগ দেখানো হয়েছে সেই চতুর্ভাগের অবস্থান অনুসারে এখানে আমাদের কিছু টিপস দিয়েছি, সেই চতুর্ভাগের অবস্থান অনুসারে হিসাব করার পরে লাস্টে রেজাল্ট মানে সূক্ষ্মকোণের মান আমরা বের করতে ছিল অনেক বড় মান, এই কোণটা ছিল অনেক বড় কোণ 11π/6, 11π/6 মানে এটা আমরা সিম্পল একটা হিসাব করতে, পাই হচ্ছে 180, এটাকে ভাগ করলে যেতে হবে 6 দিয়ে ভাগ করলাম, তাহলে 11 গুণ 318 30, তাহলে এখন হিসাব হলো 330 ডিগ্রি। 330 ডিগ্রি আমাদের ত্রিকোণমিতির সারণীতে কোনো মান নাই। তাহলে 330 ডিগ্রির মান আমাদের বাই করার জন্য যে কলাকৌশল, সেই কলাকৌশলটা হচ্ছে চতুর্ভাগের মাধ্যমে আমাদের অবস্থানের মাধ্যমে হিসাব করতে হবে।
360 ডিগ্রি কেন, আরও অনেক বড় বড় মান থাকতে, হাজার হাজার ডিগ্রি মান দেওয়া থাকতে পারে। তাহলে সেই হাজার হাজার ডিগ্রি মান তো আমাদের ত্রিকোণমিতির সারণীতে নেই। টেকনিক্যালি আমাদের এই n পাই বাই 2 প্লাস মাইনাস থিটা এই আকারে প্রকাশ করে চতুর্ভাগের সাহায্যে আমরা যে কোনো ত্রিকোণমিতির মান নির্ণয় করতে পারি। এখন আমরা একটা অঙ্ক কষবো। আমরা এটা প্রমাণের দিকে যাই, সিম্পল একটা প্রমাণে দেখি। আটে করোনাকালীন সময়ে আমরা একটু বাসা বাড়িতে বেশি বেশি করে পড়বো, এই জন্যে একটু কাজও বেশি দেবো। তবে আর একটু কাজ করি আমরা, সেই কাজ করার পরে বাড়ি কাজ দেবো আমরা বেশি করে। আমরা 8 দাগের একটা অঙ্ক দেখবো, প্রমাণ টাইপে। আগে তো আমরা একটা অঙ্ক খন্ড খন্ড অঙ্ক করেছি, এখন 3-4টে অঙ্ক নিয়ে আমরা অঙ্ক কষবো। দেখা যাক। 8-এর লেফট হ্যান্ড সাইড প্রমাণ করব যে cos 17 পাই বাই 10 প্লাস cos 13 পাই বাই 10 প্লাস cos 9 পাই বাই 10 প্লাস cos পাই বাই 10। এটা রেজাল্ট কত হবে সেটা আমরা প্রমাণ করে দেখবো। 0 বানাইতে হবে, এটার হিসাব 0 হবে, কারণ 4টা কোণ দেওয়া আছে, cos 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 10। তাহলে এই হিসাবটা আমরা প্রথমে আমাদেরকে ওই আকারে প্রকাশ করে নিতে হবে। দেখছে আমরা প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্ট এটা আমরা হিসাব করব। cos 2 পাই থেকে যদি এটা এরকম ভেঙে নেই, 2 পাই মানে লসাগু করবো আমরা 3, লসাগু সিস্টেমে যাব। আগে এটা দেখাইছি, এটা যদি লসাগু আকারে যদি ভেঙে নেওয়া হয় 17 পাই বাই 10, এটাকে যদি লসাগু আকারে যদি ভেঙে নেওয়া হয় তাহলে কি হয়, 10 10 20, 20 থেকে 3 বাদ দিলে হয় 17। এখন যদি প্লাস নেওয়া হয় তাহলে বেড়ে যায়, তাহলে 17 যেহেতু তাহলে মাইনাস করে নেব। তাহলে 17 পাইটা ভাঙলে আমরা কী হবে, 2 পাই মাইনাস 3 পাই বাই 10 প্লাস এখানে cos তাহলে এখান থেকে পাই আর এটা প্লাস যদি 3 করা হয় তাহলে 10 আর 3 13 হইতে পারে। হ্যাঁ, cos পাই প্লাস লসাগু করলাম 10, তাহলে 10 কে 10 প্লাস 3 13 হলো। ঠিক একইভাবে আমরা তৃতীয় পার্টটা এরকম করে নেব। cos এখান থেকে মাইনাস করতে হবে, হয়তো মাইনাস পাই বাই 10 তাহলে এটা লসাগু করলে কেমন হয়, 10 কে 10, 10 থেকে পাই বাদ দিলে 9 পাই বাই 10 প্লাস এই অংশটা আর ভাঙা লাগবে না, এই অংশটাকে আমাদের না ভাঙলে চলবে, ভাঙা লাগবে না আর কি। এটা সূক্ষ্মকোণেই আছে, এটা সূক্ষ্মকোণ হিসেবে ভাঙা আছে। তাহলে এটাকে আমাদের চতুর্ভাগে নিয়ে যেতে হবে, আরও একটু সহজ করে নিতে হবে এটা। সেটা হচ্ছে এখন চতুর্ভাগে ফিগারে আসেনি, স্ট্যান্ডার্ড আকারে আসেনি চতুর্ভাগে, তাহলে ওখানে n গুণ পাই বাই 2, তাহলে এই পাই বাই 2 নিলাম, তাহলে 2 এর জন্য তাহলে 2 থেকে 4 হলো। হ্যাঁ হয়ে গেছে, আবার এটা ক্লোজ করে দেবো। হ্যাঁ, মাইনাস 3 পাই বাই 10 প্লাস এখান থেকে পাই বাই 2 করে নেব, পাই বাই 2 গুণ 2 মাইনাস প্লাস 3 পাই বাই 10 প্লাস cos
এখানে না পাই বাই 2 করে নিলাম গুণ 2 মাইনাস পাই বাই 10 প্লাস cos পাই বাই 10 তাহলে n পাই হলো সবই n পাই হয়ে গেল আমাদের চতুর্ভাগে যে আকার ছিল সেই আকারে আমরা প্রকাশ করে নিলাম। আমরা সরাসরি এই লাইন থেকে এই লাইন লিখতে পারি, যেহেতু আমরা অনেকে যারা দুর্বল আছে দেখা যাচ্ছে এইটা না করে এটা করতে গেলে তখন একটা কষ্ট হয়ে যায়, তখন এইটা পারলে আমরা এটা n পাই আকারে প্রকাশ করে নিতে পারবো। তাহলে এবার চতুর্ভাগে অবস্থান কসের অবস্থান কত, এটা জোড়ে আছে, তাহলে কস এটা কোন চতুর্ভাগে আছে 4 পাই মাইনাস, তাহলে 1 2 3 4 এবং মাইনাস আছে, তাহলে কস এখানে কসের জন্য পজিটিভ 3 পাই বাই 10। এখানে এটা দেখতে হবে কি অবস্থা, এটা কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে না তৃতীয় চতুর্ভাগে, এটা আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগে আছে 2 পাই, তাহলে এটা তৃতীয় চতুর্ভাগে কারা ট্যান কট, কিন্তু অবস্থানে হচ্ছে কস, তাহলে এখানে চিহ্নের পরিবর্তন হবে একটা, তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে cos 3 পাই বাই 10 প্লাস এবার এখানে আছে 2 পাই মাইনাস 10, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, এটা দ্বিতীয় চতুর্ভাগে আছে সাইন কোসেক, কিন্তু অবস্থান আছে কস, এই জন্য এখানে একটা মাইনাস আসবে, মাইনাস cos 3 পাই বাই 10 কটা হলো 10 প্লাস cos বাই 10, দেখো ক্যাটেগরি সব জিরো হয়ে যাবে, এটা জিরো কেটে যাচ্ছে, এটা কেটে গেলে হয় জিরো, এটা ডাইন সাইডে আছে আর এইচএস। তাহলে এইভাবে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের অবস্থান সাইজে আমরা অঙ্ক মান নির্ণয় করতে পারি, প্রমাণ করতে পারি, যে কোনো কাজ আমরা করতে পারি। এরপরে আমরা বাড়ি কাজ দিয়ে আমি আমার ক্লাস শেষ করছি, যে বাড়ির কাজ থাকবে তোমরা 8 এবং 9 এই অঙ্কগুলো সবাই করবে। এবার তোমরা ভালো থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কারণ সবাই বাসা বাড়িতে সবাই সুস্থ। আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।